সহজ কেমন আছে আমি এটা উত্তর দেবো না। কিছু বছর বাদে হয়তো ওই বেটার বলতে পারবে। আমি যদি এখন বলি যে ও ঠিক আছে বা ও ঠিক নেই, কোনোটাই আমার বলা উচিত না। দেখি ও কেমন আছে বা কি চলছে ওর মাথায়, আমার মনে হয় কিছুটা সময় পর, কিছু বছর বাদে হয়তো ওই বেটার বলতে পারবে। আমি যদি এখন বলি যে ও ঠিক আছে বা ও ঠিক নেই, কোনোটাই আমার বলা উচিত না। দেখি ও। রাহুল অরুণোদয় মৃত্যুর পর এই প্রথমবার মতো লাইভে আসলে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। লাইভে অনুষ্ঠান চলাকালীন তাকে প্রশ্ন করা হলো রাহুল ও প্রিয়াঙ্কার একমাত্র ছেলে সহজকে নিয়ে। আর অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবার ছেলে সহজকে নিয়ে খোলামেলাভাবে কথা বলেছে, যা ছুঁয়ে গেল অনেকের মন। ব্যক্তিগত জীবনে নানা জ্বর চাপটার মধ্যেও সহজ ও প্রিয়াঙ্কার জীবনের মধ্যে দিয়ে কি কি বয়ে গেল তারই কিছু অংশ শেয়ার করলেন এই অনুষ্ঠানে। প্রিয়াঙ্কা সরকার সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে অবাক করা সব কথা বললেন। জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় অকাল প্রয়াণের পর থেকে ভক্তদের নজর ছিল তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও তাদের একমাত্র সন্তান সহজের দিকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছেলে সহজ সম্পর্কে জানতে চাওয়া হয়। এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা এমন মন্তব্য করেছে যা সত্যি অকল্পনীয়। প্রিয়াঙ্কা সরকার জানান, সহজ এখন কেমন আছে বা কি করছে সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছুই বলতে পারবেন না। তবে রাহুলের মৃত্যুর পর থেকে আমি আমার কাজের ফাঁকেও এখন সবচেয়ে বেশি সময় সহজকে দেওয়ার চেষ্টা করছি। প্রিয়াঙ্কা জানিয়েছেন যে 13 বছর বয়সী সহজ এত বড় ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। সে অত্যন্ত সংবেদনশীল এবং পরিণত। প্রিয়াঙ্কা তার কাছে কোনো সত্যই লুকিয়ে রাখেননি, যাতে সে বাস্তবতা মেনে নিয়ে শক্ত হতে পারে। সহজকে দেখে আমার খুব মায়া হয়, তবুও আমি চাই সহজ বাস্তবতাকে বুঝুক। তিনি ভিডিও সাক্ষাৎকারে আরও জানান, সহজ কেমন আছে সে উত্তর আমি দেব না, কারণ সেটা আন্দাজ করা হবে। ওর মাথায় কি চলছে সেটা ওই ভালো বলতে পারবে। তবে ও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নিয়েছেন যে রাহুলের অসম্পূর্ণ কাজগুলো এবং সৃজনশীল সৃষ্টিগুলো উত্তরাধিকার বহন করবে তাদের ছেলে সহজ। তিনি ব্যক্তিগতভাবেও রাহুলের মৃত্যু নিয়ে আইনি পথে হাঁটছেন।